হ্যাঁ, আমি জানি আমার অনেক দেরি হয়ে গেছে। নানান কারণের জন্য ভয়েস ওভার করে ভিডিওটা আমার পোস্ট করা হয়ে ওঠেনি। বাট হিয়ার উই আর উইথ মাই রথের মেলা এক্সপিরিয়েন্স। রথের মেলায় তো আমিও গিয়েছিলাম। And then you take me in, and everything in me begins to feel like I belong, like everybody needs a home. And when I take your hand, like the world has never held a man, I know I cannot heal the hurt, but I will hold you here forever if I can. তো যেমন তোমরা দেখলে, একটা বৃষ্টি ভেজা দুপুরে আমরা গিয়ে পৌঁছালাম রথের মেলায়। আর গিয়েই আমরা সবার আগে খেয়ে নিয়েছিলাম ভোগ, কিন্তু ভোগ খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি নানান কারণের জন্য। তারপরে ভোগ খেয়ে আমরা একটু হরিনাম শুনলাম, হরিনামে অংশগ্রহণ করলাম। এখানে খুব সুন্দর হরিনাম হচ্ছিল। পার্সোনালি আমার এই ভজনটা সব থেকে ভালো লেগেছিল আর অন্য যে কোনো ভজনের থেকে। তো অনেকক্ষণ ভজন শোনার পরে আমি আর আমার ভাই হয়ে গেছিলাম একটু বোর। তো আমরা দুজনে শুরু করলাম একটু ঘোরাফেরা করা। অবভিয়াসলি বৃষ্টি তো হচ্ছিলই, তো আমরা ছাউনির তলায় তলায় ঘুরছিলাম আর ওখানে নানান স্টল এই সমস্ত কিছু বসেছিল, সেইগুলো দেখছিলাম। তোমরা মূল মন্দিরটাও দেখতে পেলে। মূল মন্দিরটা পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতন করেছিল। ওরও ভিতরের ভিডিওটা আমি করেছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই হচ্ছে দিনের বেলা মন্দিরের বাইরে থেকে লুক, আর এই হচ্ছে মন্দিরের ভিতরের লুক। তোমরা দেখতেই পাচ্ছ পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতন বানিয়েছিল ভেতরটা, একটা বিশাল ঝাড় লণ্ঠন দিয়েছিল। আর এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ, খুব
খুব সুন্দর সাজিয়েছিল, সেইবারে জগন্নাথের সোনার সাজ দিয়েছিল, আর ওনাকে খুব দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো সেই দিনটা ছিল হোরা পঞ্চমী, আর সেই দিনটাই ছিল সেই দিন যেদিনকে মা লক্ষ্মী খুব রেগে গিয়ে তেড়ে আসবেন জগন্নাথের কাছে, কেননা জগন্নাথ ঠাকুর মা লক্ষ্মী দেবীকে নিজের সঙ্গে করে নিয়ে ঘুরতে যান। আমি হলেও এটাই করতাম, আই গেস। এরপরে ওরা মা লক্ষ্মীর পালকি নিয়ে বেরিয়ে যায়, আর মা লক্ষ্মী কী সুন্দর, কি কিউট লাগছিল, আমার তো প্রচণ্ড সুন্দর লেগেছে। আর ওরা নিয়ে সমস্ত স্টলে মাকে ঘোরাতে থাকে, যাতে মা সবাইকে আশীর্বাদ করেন। তো এরপরে আমরা জাস্ট মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এখানে আর আমার কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখতে থাকো। রথের ছবিটা
সব কিছু তুই ইচ্ছে এত বড় তো পেটি দিচ্ছে আর এইখানেই আমাদের মেলাগুলো শেষ হয়ে যেতে পারতো আর বাইরে কিছু আর ওকে তো দিদি হিসেবে আমাকে খাওয়ানো ননভেজ কি খাচ্ছিস বাবু? আমরা স্প্রিং রোল খাচ্ছি অর্ধেক খাওয়া হয়ে গেছে আচ্ছা সেটা ভিডিও ওদের ভিডিওর কোনো ষাট টাকা না তো এভাবেই ঘুরতে ফিরতে খেতে আমাদের দিন শেষ হয়ে গেল আর আমরা চলে এলাম বাড়ি। জগন্নাথকে খুব সুন্দর লাগছিল সত্যিকারে। বাই বাই।